উইলিয়াম শেক্সপিয়ার, জন্ম 1564, মৃত্যু 1616। উইলিয়াম শেক্সপিয়ার ইংরেজি সাহিত্যের একজন শ্রেষ্ঠ নাট্যকার। তিনি জন্মগ্রহণ করেন 1564 সালে স্ট্র্যাটফোর্ড-অন-অ্যাভন শহরে। মৃত্যুবরণ করেন 1616 সালে। মাত্র 52 বছর বয়সে তিনি 37টি নাটক ও 154টি সনেট রচনা করেন। শেক্সপিয়ার সম্পর্কে আলোচনা করছেন জনসন তার প্রিফেস টু শেক্সপিয়ার লেখাতে। সেখানে তিনি শেক্সপিয়ারকে একজন বড় মাপের শিল্পী হিসেবে উপস্থাপন করেছেন। এই লেখাতে জনসন শেক্সপিয়ার সম্পর্কে বলেছেন যে তিনি এমন একজন লেখক যিনি মানুষের মৌলিক দিকগুলো নিয়ে লিখেছেন, আর এই মৌলিক দিকগুলো সকল মানুষের মাঝে বিরাজমান। তাই তার লেখা হয়েছে সার্বজনীন। তার লেখা মানুষের হৃদয়কে জয় করতে পেরেছে। তিনি মানুষের প্রকৃতি নিয়ে গবেষণা করেছেন। ম্যাকবেথ, হ্যামলেট, ওথেলো এবং কিং লিয়ার হলো তার বিখ্যাত 3টি ট্র্যাজেডি। যাই হোক, সনেট লেখার ক্ষেত্রে শেক্সপিয়ার সনেটের যে পেট্রার্ককে অনুসরণ করেননি, কারণ পেট্রার্কের সনেট ছিল 2 অংশে বিভক্ত, কিন্তু শেক্সপিয়ারের সনেট 3 অংশে বিভক্ত। শেক্সপিয়ারের প্রথম দিকে সনেটগুলো কোনো পুরুষকে উদ্দেশ্য করে রচিত হয়েছিল। আমাদের সনেট 18 কবি তার বন্ধুকে উদ্দেশ্য করে রচনা করেছেন। কবি মনে করেন তার বন্ধুর সৌন্দর্য গ্রীষ্মের দিনের সৌন্দর্যের চেয়ে শ্রেষ্ঠতর। এই কবিতায় কবি গ্রীষ্মকালের কিছু নেতিবাচক দিক এবং ক্ষণস্থায়িত্ব তুলে ধরেছেন, যেমন গ্রীষ্মকালের এলোমেলো ও ঝোড়ো বাতাসে সুন্দর কুড়িগুলো নষ্ট হয়ে যায়। এছাড়া গ্রীষ্মকালের স্থায়িত্ব খুবই কম। গ্রীষ্মকালের সূর্য কখনো কখনো প্রচণ্ড আলো দেয় এবং মাঝে মাঝে এর সোনালি আলো ক্ষীণ হয়ে যায়। এভাবেই কবি চিন্তা করে যে এই পৃথিবীর প্রতিটি সুন্দর জিনিসই বেশি দিন স্থায়ী লাভ করে না এবং তা দুইভাবে ধ্বংসের মুখোমুখি হয়। প্রথমত, তা হয়তো কোনো একদিন দুর্ঘটনার সম্মুখীন হয় এবং ধ্বংস হয়ে যায়। দ্বিতীয়ত, তা হয়তো তার নির্দিষ্ট দিন অতিবাহিত করে এবং প্রকৃতির স্বাভাবিক নিয়মে ধ্বংসপ্রাপ্ত হয়। এভাবেই কবি প্রকাশ করেছেন যে পৃথিবীর সবকিছুই একদিন ধ্বংস হবে। এই 2 নিয়মেই কিন্তু কবি তার বন্ধুর সৌন্দর্যকে শুধু ব্যতিক্রম হিসেবে উপস্থাপন করেছেন। কবি মনে করেন সময়ের কালক্রমে পৃথিবীর সবকিছু ধ্বংস হলেও তার বন্ধুর সৌন্দর্য কখনো ধ্বংস হবে না। এমনকি মৃত্যু তার বন্ধুকে কবরে নিয়েও তার বন্ধুর সৌন্দর্য ধ্বংস করতে পারবে না, কারণ কবি তার বন্ধুর সৌন্দর্যকে তার কবিতায় বর্ণনা করেছেন। এভাবে তার বন্ধুর সৌন্দর্য অমর করেছেন। যখন যুগের পর যুগ যাবে পৃথিবীর সবকিছু ধ্বংস হয়ে যাবে, কিন্তু তার বন্ধুর সৌন্দর্য অক্ষত থাকবে। এই কবিতায় শেষের দিকে কবি তার শক্তিশালী আত্মবিশ্বাস উপস্থাপন করেছেন। কবি বিশ্বাস করেন যতদিন মানুষ বেঁচে থাকবে, যতদিন চোখ দেখবে, ততদিন তার কবিতা পাঠ করতে থাকবে এবং ততদিনই তার বন্ধুর সৌন্দর্য টিকে থাকবে। এই সনেট 18 কবিতায় কবি তার বন্ধুর সৌন্দর্যকে মহিমান্বিত করতে চেয়েছেন এবং বন্ধুর সৌন্দর্যকে গ্রীষ্মের দিনের সাথে তুলনা করেছেন। পরবর্তীতে কবি তার বন্ধুর সৌন্দর্যকে গ্রীষ্মের দিনের সৌন্দর্যের চেয়েও উপরে স্থান দিয়েছেন। অসম জিনিসের মধ্যে তুলনা বোঝালে কম্পেয়ার টু, সম জিনিসের মধ্যে বোঝালে কম্পেয়ার উইথ। এখানে কবি তার বন্ধুর সৌন্দর্য গ্রীষ্মের দিনের তুলনা করেছেন। আমি কি তোমাকে গ্রীষ্মের কোনো একদিনের সাথে তুলনা করব? এক্ষেত্রে কবি মনে করছেন তার বন্ধু হয়তো গ্রীষ্মের দিনের চেয়েও বেশি সুন্দর। এর চমৎকার অপরাধ কবি মনে করেন তার বন্ধুর সৌন্দর্য গ্রীষ্মের দিনের চেয়ে অধিক চমৎকার, স্থায়ী, কারণ গ্রীষ্মের সৌন্দর্য অস্থায়ী এবং কয়েকদিন নষ্ট হয়, কিন্তু তার বন্ধুর সৌন্দর্য স্থায়ী, কোনো নষ্ট হয় না। ধন্যবাদ সবাইকে। প্লিজ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আরও সাহিত্য বিষয়ক জিনিস পেতে এবং ডিফারেন্ট টপিকস, ডিফারেন্ট জিনিস পেতে এবং শুনতে দেখতে এই বিচিত্র চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।